হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। আজ হচ্ছে 31শে ডিসেম্বর। আগামীকাল থেকে নতুন বছর 2024 শুরু হচ্ছে এবং এই 2024 সালে যদি তোমরা যারা নিশ্চিত চাকরি পেতে যাও বা যারা একেবারে ঠিক করেছেও যে 2024 সালে আমাকে চাকরি পেতেই হবে, যারা সত্যিকারের চাকরি পেতে চাও তাদের জন্য এই ভিডিওটি মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে। আজ আমরা অতি ইম্পর্টেন্ট মানে 5টি কেন্দ্রীয় সরকারের, আমি এখানে কোনো রাজ্য সরকারের চাকরি বলবো না, কারণ রাজ্য সরকারের চাকরি নিয়োগ হচ্ছে কিন্তু সময় লাগছে অনেক, 2 বছর 4 বছর 5 বছর, এমনকি এক একটা নিয়োগ হতে 5-6 বছর লেগে যাচ্ছে। তো এখানে যেগুলো 1 বছরের মধ্যে নিয়োগ হয়, প্রত্যেক বছর ভ্যাকেন্সি আসে এবং 5টি এই ধরনের 5টি চাকরি আমি আলোচনা করব। তো সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? দেখো, কেন্দ্র সরকারের চাকরি যদি তুমি প্রিপারেশন নাও তাহলে কি হবে, তোমার কি কেন্দ্র সরকারের প্রিপারেশন নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্টেট গভর্নমেন্টের, রাজ্য সরকারের চাকরি পরীক্ষাগুলো তোমার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। আর কেন্দ্র সরকারের কি হচ্ছে, কিছু কিছু চাকরির পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর সেগুলো নিয়োগ হয়ে থাকে। সেই জন্য সেই চাকরিগুলোর যদি তুমি প্রিপারেশন নাও তাহলে প্রত্যেক বছর একবার দুবার করে ভ্যাকেন্সি আসে বছরে, তাহলে প্রত্যেক বছর পরীক্ষাগুলো দিতে পারবে তোমরা। আর যেহেতু 2024 সালে আমাদের চাকরি পেতেই হবে, তোমরা যারা ঠিক করেছো তারাকে কিন্তু এই ভ্যাকেন্সিগুলোর জন্য এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, কারণ আমাদের হাতে 6 থেকে 8 মাস আমরা সময় পাবো। প্রত্যেকটা যতগুলো আমি 5টি চাকরির কথা বলবো, 6 থেকে 8 মাস সময় পাবো, এই সময়ের মধ্যে আমাদের তৈরি হতে হবে। তো তোমরা টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নাও। প্রত্যেকে এই ধরনের চাকরির আপডেট পাওয়ার জন্য, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের জয়েন করে নাও। তো আমাদের 5 নাম্বার, আজকে যেটা 5 নাম্বারে যে চাকরির খবরটা আসছে সেটা হচ্ছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 12 2024। এটা হয়তো অনেকেই বুঝতে পারলে, আবার অনেকেই কিন্তু বুঝতে পারলেন না। প্রচুর মেসেজ আসে আমার হোয়াটসঅ্যাপে, অনেকেই জিজ্ঞেস করে সিলেকশন পোস্ট এক্সামিনেশন 11-এর ফেজ 11-এর কি খবর, ফেজ 12-এর জন্য মেসেজ আসে। তো দেখো, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের, সেখানে বিভিন্ন দপ্তরে, ধরো যে কোনো একটা দপ্তরে, আমি ধরে নিচ্ছি একটা দপ্তরে 2টো পোস্ট খালি আছে, আরেকটা দপ্তরে 3টে পোস্ট খালি আছে। তো সেই 2টো পোস্টের জন্য তো আর পরীক্ষা নেওয়া সম্ভব নয়, বা 3টে পোস্টের জন্য আর পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তো সেজন্য কি করা হয়, যে দপ্তরগুলোতে কম মানে লাগে, কম পোস্ট থাকে, সেগুলোতে কি করা হয়, ধরো একটা পোস্ট, একটা দপ্তরে 2 জন, আরেকটা দপ্তর 3 জন, একটা দপ্তরে 5 জন, এভাবে সমস্ত দপ্তর যোগ করে যতগুলো ভ্যাকেন্সি হয় তাকে মিলিয়ে একটা মিসলেনিয়াস পরীক্ষা নেওয়া হয়, সেটাকে বলা হয় কি সিলেকশন পোস্ট এক্সামিনেশন। প্রত্যেক বছর পরীক্ষা হয় সিলেকশন, এবারে ফেজ 12-এর পরীক্ষা হবে। তো দেখো, অনলাইন ফর্ম চলে আসবে 1 ফেব্রুয়ারি 2024 আর 28 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন চলবে। এক্সাম ডেট হচ্ছে এপ্রিল-মে 2024 আর এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর, যাদের বয়স তারা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন মাধ্যমিক যোগ্যতায় ভ্যাকেন্সি থাকবে, এইচএস যোগ্যতাতেও থাকবে, গ্র্যাজুয়েশন পাস থাকলে গ্র্যাজুয়েশন যোগ্যতাতেও ভ্যাকেন্সি থাকবে। এটা 5 নাম্বার আমি তোমাদের বললাম। আর প্রত্যেক বছরই পরীক্ষা হয়, 1 বছরের মধ্যেই কিন্তু নিয়োগ হয়, ঠিক আছে? তো তোমাদের হাতে যদি এখন থেকেই প্রিপারেশন নাও, তোমাদের হাতে সময় পেয়ে যাবে 4-5 মাস। নেক্সট যেটা আমরা দেখব, CHSL 10+2, অর্থাৎ কি CHSL যারা প্রস্তুতি নাও তারা জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, CHSL এর পুরো নাম হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, অর্থাৎ এইচএস লেভেলের একটা পরীক্ষা। যারা এইচএস যোগ্যতা থাকবে, আর্টস সায়েন্স বা যে কোনো ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, যে কোনো ব্যাকগ্রাউন্ডে এইচএস পাস করে থাকলে আবেদন করতে পারবে। অনলাইন ফর্ম 2 এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, 1 মে 2024 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, জুন জুলাই মাসে পরীক্ষা হবে। তো এটার ক্ষেত্রেও তোমরা 6-7 মাস পরীক্ষার সময় পেয়ে যাবে। আর যে ডেটগুলো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি সেই ডেটেই কিন্তু ফর্ম বেরোবে, সেই ডেটেই ফর্ম পূরণ হবে এবং সেই ডেটেই পরীক্ষা হবে। এজ লিমিট 18 থেকে 27 বছর, কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস, এইচএস পাস হলে আবেদন করতে পারবে তোমরা। আর কিছু কিছু ক্ষেত্রে, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 বয়স লাগবে, কিছু ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে 18 থেকে 27 বয়স লাগবে, ঠিক আছে? বুঝতে পারা গেছে? এটা হচ্ছে CHSL 10+2। এরপর এগুলো তো প্রত্যেকটাতেই কিন্তু ভালো ভ্যাকেন্সি থাকে, এমন নয় যে 50-100টা ভ্যাকেন্সি নয়, 2000, 3000, 4000 করে
ভালো ভ্যাকেন্সি থাকে। এরপর চলে আসছে আমাদের মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবালদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024, অর্থাৎ প্রত্যেকেই জানো এসএসসি এমটিএস প্রচুর স্টুডেন্ট আমাদের একাডেমি থেকে এবারে পরীক্ষা দিয়েছিল এটাতে, আর প্রচুর স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করেছে। অনেকেই হাবেলদার পোস্টে চাকরি পেয়ে গেল, মানে পাস করেছে, অনেকে আবার এমটিএস পোস্টেও পাস করেছে। তো এটা 2023 সালে দুবার পরীক্ষা হলো, ভাবা যায় দুবার, এক বছরে দুবার পরীক্ষা হচ্ছে আর এক বছরের মধ্যে নিয়োগ হচ্ছে। আর আমাদের কিন্তু স্টেট গভর্নমেন্ট যদি বলো তো এক একটা ভ্যাকেন্সি, পিএসসি ক্লার্কশিপ 4 বছর পর ভ্যাকেন্সি এলো, মিসলেনিয়াস সার্ভিস 4 বছর পর ভ্যাকেন্সি এলো। তাহলে আমরা পড়ে থাকবো কেন স্টেট গভর্নমেন্টের পেছনে? আমরা সেন্ট্রালের এইগুলোর প্রস্তুতি নেব আর সঙ্গে সঙ্গে স্টেট গভর্নমেন্টটাও কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো অনলাইন ফর্ম কবে আসবে? 7 মে 2024 অনলাইন ফর্ম আসবে, 6 জুন 2024 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এক্সাম ডেট হচ্ছে জুলাই আগস্ট 2024। এখানে তোমরা 7-8 মাস সময় পেয়ে যাবে। এখন থেকেই যদি প্রিপারেশন নাও তাহলে 7-8 মাস সময় পাচ্ছ। তাহলে তুমি যদি তোমার ভেতরে চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এখন থেকেই তোমাকে রুটিন মেনে ডেলি 3 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, তোমাকে একটা রুটিন তৈরি করতে হবে এখন থেকেই। আর এখন থেকে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। দেখো যে কোনো বড় কাজ করার জন্য বা যে কোনো বড় স্বপ্ন পূরণ করার জন্য সেটা কিন্তু একদিনে হয় না। সেই স্বপ্ন পূরণ করতে তোমার কিন্তু সময় লাগবে। যে কোনো দীর্ঘমেয়াদী মানে পরিকল্পনা করতে হবে। চাকরি পেতে গেলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। 1 বছর 2 বছরের প্রস্তুতি চাই। তুমি যদি বলো যে আমার এসএসসি জিডি এখন ফর্ম ফিল আপ হচ্ছে, 1 মাসের মধ্যে পড়ে পরীক্ষা দিয়ে পাস করে নেবো, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কেউ যদি বলছে তাকে আগে জিজ্ঞেস করো সে 1 মাস পরে কতগুলো চাকরি পেয়েছে, ঠিক আছে? তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। 18 থেকে 27 বছর যারা বয়স আবেদন করতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে 18 থেকে 25, কিছু ক্ষেত্রে 18 থেকে 27 আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস পাস। ভ্যাকেন্সি তো এটা পরে বলবো যখন নোটিফিকেশান আসবে। তো এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে। আমাদের চ্যানেলে আমরা প্রিপারেশন করাবো, খুব শীঘ্রই চালু করব। আর আমাদের কিন্তু এটার জন্য পুরনো ব্যাচগুলোও আছে, সেই ব্যাচ যদি এখন তুমি নিয়ে নাও তাহলে কিন্তু এটার প্রিপারেশন সেটার মাধ্যমে তোমরা করতে পারবে। তো পুরনো ব্যাচ যদি চাও তোমরা কিন্তু নিয়ে নাও। আমাদের গাইডেন্স গুরু অ্যাপ ডাউনলোড করো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে পুরনো ব্যাচগুলো কিন্তু নিয়ে নাও। আর সেই ব্যাচ নিয়ে এটার ফুল প্রিপারেশন তোমরা নিজেরাই করতে পারবে। দেখো এরপর এসএসসি জিডি যারা ডিফেন্সে যেতে চাও, ঠিক আছে, তাদের জন্য এসএসসি জিডির ফর্ম ফিল আপ এখনও চলছে। আজকেই লাস্ট ডেট। এবং আবার কিন্তু 2024 সালের দেখো আবার 2024 সালের 27শে আগস্ট ফর্ম আসবে, 27 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, ডিসেম্বর মাসে আবার পরীক্ষা। এসএসসি জিডির জন্য যারা ভাবছো চাকরি করবে এসএসসি জিডিতে, তোমরা যদি এখন থেকেই প্রিপারেশন নাও, এবারেরটা তো আছেই যেটা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, সঙ্গে আরেকবার তোমাদের পরীক্ষা হবে যেটা হচ্ছে ডিসেম্বর মাসে। তো বুঝতে পারছো, 1 বছরে 2বার পরীক্ষা দিতে পাবে। তো কিভাবে তোমাকে প্রিপারেশন নিলে, যদি ভাবো যে আমি চাকরি করতে চাই সত্যিকারের, তাহলে কিন্তু সত্যিকারের চাকরি পাবে। এটার বয়স হচ্ছে 18 থেকে 23 বছর বয়স, কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। এর সঙ্গে আরও কিছু পিএমটি পিইটি আছে, সেগুলো যদি নোটিফিকেশান আসবে ডিটেলসে বলার সময় সেগুলো বলে দেবো। হাইট চাই, ওয়েট চাই, সেগুলো এসএসসি জিডি যেহেতু ডিফেন্সে সেহেতু সেগুলো লাগবে। লাস্ট যেটা আসছে আমাদের 1 নাম্বার, আজকের 1 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে সিজিএল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। এটা সম্পর্কে আশা করি কম বেশি সবাই জানো। এটা গ্র্যাজুয়েশন যারা পাস করে থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো অনলাইন ফর্ম বেরোবে 11 জুন 2024 থেকে 10 জুলাই 2024 পর্যন্ত। 11 জুন ফর্ম বেরোবে। কবে বেরোবে ফর্ম? 11 জুন। আজ থেকে 6 মাস পর ফর্ম বেরোবে। 10 জুলাই 2024 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে। অর্থাৎ তুমি এখন থেকে প্রিপারেশন যদি নাও তাহলে তোমার হাতে 9 মাস সময় থাকবে। আর এখানে বয়সটা ঠিক আছে 18 থেকে 30 বছর। 18 বছরও তো গ্র্যাজুয়েশন করা সম্ভব নয়। মোটামুটি 20 থেকে 30 বছরের মধ্যে যারা বয়স, 18 থেকে 30-এর মধ্যে যারা বয়স, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবে। সেটা হচ্ছে সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। যেটা আমরা দেখলাম সিএইচএসএল, সেই সিএইচএসএল হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। সিজিএল হচ্ছে এটা অফিসার র্যাঙ্কের চাকরি। এখানে তোমার সিজিএল এর মাধ্যমে বিভিন্ন দপ্তরে অফিসার র্যাঙ্কে নিয়োগ করা হয়।
এটা গ্র্যাজুয়েশন ছেলে মেয়েদের জন্য। তো এই 5টা চাকরির খবর বললাম তোমাদের, আশা করি ভালো লেগেছে। যদি চাকরি পেতে চাও এখন থেকেই তোমাদের কিন্তু লেগে পড়তে হবে, এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। আর আজকেই তোমাকে কিন্তু রুটিন তৈরি করে নিতে হবে 2024 সালে পড়ার, সেই রুটিন অনুযায়ী তোমাকে পড়তে হবে, তাহলেই কিন্তু সম্ভব, না হলে কিন্তু কখনোই সম্ভব নয়। তো অবশ্যই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও প্রত্যেকে, যে কোনো পরীক্ষার জন্য কম করে 6 মাস মিনিমাম, একেবারে জিরো থেকে যদি শুরু করো তাহলে মিনিমাম 1 বছর তোমাকে পড়তে হবে যে কোনো সরকারি চাকরির জন্য, না হলে কিন্তু সম্ভব নয়, 1-2 মাসে হবে না। ঠিক আছে, এখন থেকে প্রিপারেশন নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আর আমাদের গাইডেন্স গুরু অ্যাপ ইনস্টল না করে থাকলে প্রত্যেকে ইনস্টল করে নাও। 2 জানুয়ারি 2024 সমগ্র 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স লঞ্চ হবে আমাদের চ্যানেলে। তো সবাই রেগুলারলি আমাদের চ্যানেল ফলো করতে থাকো। আমাদের চ্যানেলে সন্ধে 7টার সময় জিকের ক্লাস হয়ে থাকে, সন্ধে 7:30টার সময় ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস হয়ে থাকে। তো ক্লাসগুলো প্রত্যেকেই অ্যাটেন্ড করো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে।